তাকবীর। এই হাদিস শরীফ বলে আমি শেষ করে দিচ্ছি, সময় দিচ্ছি না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদিমা ছিলেন, তার নাম বাররা। তিনি নিয়মিত খেদমত করতেন, ওনার পরিবার সবাই খেদমত করতেন। তো খেদমত করা অবস্থায় এক ব্যক্তি তাকে এসে বলল, হে বাররা, তুমি যে খেদমত করো, অথচ তোমার এই যে মাথার এই যে এক গুছো চুল বের হয়ে আছে, তুমি পর্দা করতেছো না, কিয়ামতের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় কোনো উপকার করতে পারবে না। কি বললেন? হাদিসে বললেন, লা ইউগনি আনকি মিনাল্লাহি শাইআন, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য কিছুই করতে পারবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যখন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাখরাজা ইয়াজিবু বিদাআহু মাররাতান ওয়া আজরাতাহু। রাসূল পাকের শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। রাসূল পাকের অবস্থা বসা ছিলেন, তিনি চাদর মোবারক টানতে টানতে বের হয়ে গেলেন। তারপরে বললেন, وكنا معاشر الأنصار نعرف غضبه بجر ردائه وحمرة وجنته। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, আমরা আনসার সাহাবীরা বুঝতে পারলাম যে আজ রাসূল পাক অত্যন্ত রাগান্বিত হয়েছেন। আমরা কি করলাম? তৎক্ষণাৎ আমাদের বাড়িতে গিয়ে আমরা অস্ত্র নিয়ে আসলাম, সেনা নিয়ে আসলাম। এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি, ফাওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি, ওই সত্তার কসম করে বলছি যিনি আপনাকে নবী, সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন। আজ আপনি আমাদেরকে বলুন, যদি আপনি আমাকে বলেন, আমাদেরকে বলেন যে আজ আমাদের মায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, আমাদের পিতার বিরুদ্ধে দাঁড়াতে হবে, আমাদের সন্তানদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাহলে আজ আমরা রাজি রয়েছি, আপনি আমাদেরকে অর্ডার করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, সরাসরি মসজিদ নববীর মধ্যে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। মিম্বরে দাঁড়িয়ে বললেন, মান আনা, হে সাহাবীগণ, আমি কে আছি? সকল সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী আছেন, আবার বলেন আমি কে আছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ বললেন, আপনি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব আছেন। তারপরে বললেন যে ফাকুলনা আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, বললেন আসাকিতু উলিদা আদামা, আমি হচ্ছে আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান। ওয়ালা ফাকরা, এর উপরে আমার অহংকার নেই। ওয়া আউয়ালু মান তানশাকু আনহুল আরদু ওয়ালা ফাকরা, এবং কিয়ামতের দিনে সর্বপ্রথম এই মাটি ফেটে তিনি উঠবেন, তিনি হচ্ছেন আমি, এতে কোনো আমার অহংকার নেই। তারপরে বললেন, ওয়া আউয়ালু মাইয়ানফুদুর তুরাবু আন রাসি ওয়ালা ফাকরা, এবং যখন আমি আমার রওজা শরীফ থেকে উঠব, সর্বপ্রথম আমার দাড়ি মোবারক থেকে, আমার মাথা মোবারক থেকে ধুলিগুলো ঝরিয়ে দেওয়া হবে, এতেও কোনো আমার গর্ব নেই। তো কিন্তু মা বাবা আকরামিন, এই সম্প্রদায় কি হলো? এই সম্প্রদায় এত সাহস কই থেকে হলো যে তারা বলে যে ইয়াজউমুনা আন্না রাহিমি লা তানফাউ, তারা বলে যে আমার দয়া তাদের কোনো উপকার করতে পারবে না। এত বড় সাহস তারা কই পেল? তারপরে বলেন, লাইসা কামা জাআমু, তারা যে সন্দেহ করেছে, ধারণা করেছে, এটা মিথ্যা কথা, তাই সত্য নয়। বরং আমি বলছি, জিন্নিলা আসফাউ, নিশ্চয়ই আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করব, এবং ওয়া উশাফিউ, এবং আমার সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণ করা হবে। এবং তারপরে বললেন, হাত্তা ইন্নামান আসফাউ লাহু লা ইয়াসফাউ ফায়ুশাফাউ, এবং আমি রাসূল পাক যার জন্য সুপারিশ করব তার সুপারিশটা গ্রহণ হবে, এবং যার জন্য আমি সুপারিশ করব তিনিও সুপারিশ করবেন, বলুন সুবহানাল্লাহ, এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। তবে শুনে রেখো, একমাত্র ওই ব্যক্তির সুপারিশ গ্রহণ হবে না যে ব্যক্তি ইবলিসের পক্ষ নিয়ে সুপারিশ করবে বা ইবলিস সুপারিশ করবে, তার সুপারিশ গ্রহণ হবে না। অতএব জেনে রেখো, যারা আমার খেদমত করবে, আমার আহলে বাইতের খেদমত করবে, এই খেদমতটা বৃথা যাবে না, বরং এর বিনিময়ে কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ অবশ্যই রয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক। আজ দীর্ঘ সময় আপনারা বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যা যা খায় দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।